আসসালামু আলাইকুম। কোরআনের কথা ৫টি ভাগে বিভক্ত। কোরআনের কথা ৫টি ভাগে বিভক্ত। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরআনুল কারীমের কথাগুলো ৫টি ভাবে বিভক্ত, ৫টি ভাগে বিভক্ত। ১ নম্বরে মুতাশাবিয়া, ১ নম্বরে সুস্পষ্ট, ২ নম্বরে অস্পষ্ট, ৩ নম্বরে হালাল, ৪ নম্বরে হারাম, ৫ নম্বরে আমসাল, উপদেশ। এই যে ৫টি ভাগে কোরআনুল কারীমের কথাগুলো বিভক্ত। কিছু কিছু আয়াত আছে যেটা অস্পষ্ট, যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে আলিফ লাম মিম, আলিফ লাম র। এই যে আয়াতগুলো আছে, সাদ, ইয়াসিন, এইগুলো আয়াতের অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তাহলে এই যে আয়াতগুলো স্পষ্ট, এগুলোর প্রতি আপনাকে ঈমান আনতে হবে। আর ২ নম্বর যেটা বলছিলাম সুস্পষ্ট, যেগুলো আমরা অর্থ বুঝতে পারি। ৩ নম্বর হালালের ভাগ আছে, কিছু কিছু আয়াত হালালের ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন, সেই ব্যাপারগুলোই বলেছেন। কিছু কিছু আয়াত আছে হারাম সম্পর্কে ওদের আহ্বান জানিয়েছেন। আর ৫ নম্বর যেটা উপদেশ স্বরূপ, এটা উপদেশ স্বরূপ কিছু কিছু আয়াত আছে উপদেশ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দীর্ঘ ২৩ বছর ধরে এই কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর কোরআনুল কারীম ৫টি ভাগে বিভক্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।